I always say that thing that I have another Prosenjit inside me. Maybe he had given me that opportunity. তাই হয়েছে রাক্ষস। এদিকে শাকিব খানের তুফান সিনেমার কথা শুনতেই অজাতা অনেকগুলো ইংরেজি বলে। শাকিব খানকে অপমানজনক কথা বলেন ওপার বাংলার একসময়ের বিখ্যাত নায়ক প্রসেনজিৎ। Then I always say in all my interviews that now Srijit, Kaushik, the new directors, I'm working with them maximum. But that new Prosenjit, I think. প্রসেনজিৎও বলেন শাকিব খানের তুফান আমাদের দেশে চলছে, তাতে আমি অনেক খুশি, কিন্তু এমন সিনেমা আমাদের কলকাতায় চললে আমাদের সিনেমা আর চলবেন না বলে জানিয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎও বলেন শাকিব খানের সিনেমা বাংলাদেশের সিনেমা হলে প্রায় 50 কোটির মাইল ফলো করেছে, কিন্তু সেই সিনেমা আমাদের দেশে আসলে কি হতে পারে সবাই বুঝে নেন। আমি এখানে হিংসা করছি না, কিন্তু আমাদের দেশের সিনেমা চলছে কিনা সেই দিক বিবেচনা করে আমাদেরকে বাংলাদেশের সিনেমা আনতে হবে বলে দাবি জানিয়েছেন কিছু মিডিয়াকে। প্রসেনজিৎও দুষ্টু কোকিল গানটি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন শাকিব খানের সিনেমাতে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পরে আমি নিজেই গানটি দেখার পর বুঝলাম আসলেই মিডিয়াগুলো ঠিক বলতেছে। এমন নোংরা পোশাক নিয়ে যদি শরীরের গোপন অঙ্গ দেখা যায় তাহলে সেই পোশাক পরে লাভ কি বলেন। প্রসেনজিৎ শেষে বলেন, আমি শাকিব খানকে অনেক আগে থেকে লাইক করি, কিন্তু আমি কখনো চাইব না কারো জন্য আমাদের দেশের সিনেমার দুর্দশা হোক, তবে শাকিব খানের তুফানের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল, এই বলে প্রসেনজিৎ তার দেওয়া সাক্ষাৎকার শেষ করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, মনোমুগ্ধকর ইন্টারভিউ প্রসেনজিতের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করুন।